নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি পাতা বাটা। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, খুব সুন্দর খেতে হয়। তো দেখতে থাকুন আমি কিভাবে করছি। অতি সাধারণ একটি রান্না, তবে দুর্দান্ত খেতে। তো এখানে আমি ফুলকপি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গরম জলে এটা ভাপিয়ে নেব। এবার এখানে আমি পাতাটা বেটে নেব। তো এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা, ঝালের জন্য যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর এখানে 7-8 কোয়া রসুন নিয়েছি। আর এখানে আমার পাতাটা ভাপানো হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। গরম ভাতে জাস্ট দারুণ লাগে খেতে। তা আপনারা কেউ যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই করবেন। আশা করি অনেকেই পছন্দ করেন। পাতা বাটা শীতকালে বেশ ভালোই লাগে খেতে। তো এই পাতাগুলো ভাপিয়ে নিয়েছি, এবার জল ঝরিয়ে নিলাম। এবার আমি একটা মিক্সার জারে পেস্ট করে নেব। তো এখানে স্বাদ মতো আমি নুন আর চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেস্ট করে নেব। খুব ভালো মতো আমি এটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। তো দেখুন পেস্ট করা হয়ে গেছে। আপনারা চাইলে শিলেও পেস্ট করতে পারেন। শিলে পেস্ট করলে তো খুব টেস্ট হয়, যে কোনো জিনিস মশলা শিলে পেস্ট করে রান্না করলে সত্যিই খুব ভালো লাগে। এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা তেল লাগবে। বাটা তেল না, যে কোনো বাটায় একটু তেলের পরিমাণটা বেশি দিলে খুব ভালো লাগে। এখানে কালো জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো তেলটা খুব ভালো মতো পেকে গেছে। এবার পাতা বাটাটা দিয়ে দেবো, দিয়ে এবার ফ্রাই করতে থাকতে হবে। খুব ভালো করে ফ্রাই করতে হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি আমার এই ফুলকপি পাতা বাটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। যতক্ষণ না জলটা শুকোচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। একদম শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ অবধি আমাকে নাড়িয়ে নিতে হবে। আমি আবারও কিছুটা একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। যদি কেউ খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন এই ফুলকপি পাতা বাটা। আমিও খেয়েছিলাম না, তো আমাকে একজন খাইয়েছিল, এক আন্টি। তো সেখান থেকে এই রেসিপিটা আমার শেখা, আর খেয়ে অসাধারণ লেগেছে বলে আমিও বাড়িতে ট্রাই করলাম। তো আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই রান্নাটি শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। তো দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে, রান্না প্রায় রেডি। তো খুব ভালো করে একদম ফ্রাই করতে হবে। আর ঝাল একটু পাতা বাটাতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। ঝাল যে যেরকম খাবেন আপনারা ঝালটা সেরকমভাবে বুঝে দেবেন। তো রান্না একদম রেডি। দেখুন একদম কড়াইয়ে লেগে গেছে, তার মানে হয়ে এসেছে। কড়াইয়ে যখন লেগে যাচ্ছে তার মানে বুঝে নিতে হবে যে একদম রেডি। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসব। অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, পাশে থাকার জন্য। নমস্কার।